এটা হচ্ছে একটা ফিঙ্গার রিং, তোমাদেরকে জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি। দেখো, আই থিঙ্ক এটা খুলে দেখালে বেশি ভালো হবে। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মানডে আর আজ আমাদের এখানে ভোট। তো সকাল এখন বাজে প্রায় 9টা। আমি অনেকক্ষণে উঠে পড়েছি আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর এই টপটা আমি জুডিও থেকে নিয়েছি, আর জুডিও থেকে আর কি নিয়েছি প্লাস বার্থডে গিফট সবটা আজকে শেয়ার করব আজকের ব্লগে। তো এখন যাচ্ছি ভোট দিতে আমি আর মা রেডি হয়ে গেছে, আমাকেও অনেকক্ষণ তাড়া দিচ্ছে কারণ লাইন পড়বে, তো আবার ফিরে আসতেও লেট হবে। কাছাকাছি আমাদের ভোটের সেন্টার পড়েছে, বাপি পরে যাবে। তো চলো ভোটটা দিয়ে আসি। আর মোবাইলটা বাড়িতেই রেখে যেতে হবে, কারণ আমাদের আগেও যখন গেছিলাম ওখানে ফোন অ্যালাউ করে না। তো দরকার নেই বাবা, ফোনটা ঘরেই থাক, এসে তারপরে এই আঙুলটা চেঞ্জ হয়ে যাবে। তো চলো এখনকার মতন টাটা, আর সারা দিনের ব্লগটা দেখতে থাকো, খুব ভালো হতে চলেছে। ফোনটা নিয়েই যাচ্ছি, বাপি বললে একজন নিয়ে যা, দেখি কি হয়। এই যে আমি আর মা যাচ্ছি ভোট দিতে। এসে পারবে, ঠাকুরকে একটু খেতে দাও। কি রোদ, বাপরে বাপ। এর এই মাঠটা দিয়ে আমি আর মা ঢুকছি, দেখো কত লোক যাচ্ছে, কিন্তু পুরোই ফাঁকা ছিল। আমাদের ভোট দেওয়া হয়ে গেল, গিয়েই হয়ে গেল, পুরো ফাঁকা, বলো মা। এই যে আমার আর মায়ের ভোট দেওয়া হয়ে গেছে। ভোট দিয়ে এসেই ব্রেকফাস্ট করেই লেগে পড়লাম কাজে। আজকে ভেবেই রেখেছিলাম যে ফিল্টারটা একটু ওয়াশ করব। ফিল্টারটা অনেক দিন ক্লিন করা হয়নি, আর বেশি দিন ক্লিন না করলে না কিরকম নোংরা জল বেরোয়। দেখো এরকম জল বেরোয়। 11টা বাজে, স্নান করতে যাচ্ছি। যা গরম, ফিল্টার পরিষ্কার করতে গিয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেছি, মানে পাখা ছাড়া একদমই থাকা যাচ্ছে না। উফ। আর সকালবেলা গেলাম একদম ফাঁকায় ফাঁকায় হয়েই গেল, তোমরা তো দেখলেই। মানে জাস্ট গেছি, আর আমাদের যে রুম নাম্বারটা ছিল, একটা স্কুলে পড়ে এখানে, তো সেই স্কুলেই যে রুম নাম্বারটা ছিল 5 নম্বর রুম নাম্বারে জাস্ট গেলাম আমি আর মা, তার আগে একজন, আর বাকি রুমগুলোতে ভর্তি, মানে কত লাইন। থ্যাঙ্ক গড গেছি আর এসছি, কোনো দাঁড়াতেও হয়নি, কিচ্ছু না, খুব ভালো হলো। এই যে আঙুলটা চেঞ্জও হয়ে গেছে। বাপি এখনো অবধি যায়নি, বাপি একটু পরে বললো যাবে। আমাদের দিকটা ফাঁকাই আছে। তো চলো স্নানটা আগে করে যা স্নান করে এলাম, আর বাইরের পরিবেশটা দেখো, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। কি শান্তি যে লাগছে না, দারুণ লাগছে, দারুণ। আর তারপর এত অফিস ছুটি, বাড়িতে বসে এই দৃশ্যটা এনজয় করা ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম জানলায় বসে বৃষ্টি দেখা? আমার তো ভীষণ ভালো লাগে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, মুষলধারে বৃষ্টি কাকে বলে সেটা হচ্ছে। বেশ ভালোই বৃষ্টি হলো, জলও জমে গেছে, বেশ ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। তো ঘড়িতে বাজে 1:30, এবার খেতে বস। এখানে আছে ভাত, আর আগের দিন একটু চিলি চিকেন বেঁচেছিল, সেটা ফ্রিজে রাখা ছিল, ওটা গরম করে দিয়েছে, আর এটা লাউ চিংড়ি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বিকালে দেখতেই পাচ্ছ কাজে লেগে পড়েছি। এখানে জামা কাপড়ের পুরো পাহাড়, আর আমি এরকম সুন্দর করে করে গুছিয়ে আমার র্যাকে রেখে দিই। তারপর সন্ধ্যের চা নিয়ে বসলাম সবার সাথে আড্ডা দিই। গুড ইভিনিং, চলে এলাম আজকে কিছু তোমাদের সাথে শেয়ার করতে। আর একটু লিপস্টিক পরেছি, একটু ফাঁকা ফাঁকা লাগছিল মুখটা, একটু লিপস্টিক পরলে ভাল লাগে দেখতে। আর বাড়িতে বসে আছি তো বোর লাগছে, তার জন্য। তো তোমাদেরকে আমি আগের কিছু ব্লগে বলেছিলাম যে আমি নাইকা থেকে কিছু অর্ডার করেছিলাম, সেটা এসেও ছিল, বাট সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেন বার্থডে গেল, সেখানেও আমি একদম অল্প সংখ্যকই কিছু গিফটস পেয়েছি, বাট সেগুলো আমার কাছে খুব স্পেশাল। আর জুডিও গেছিলাম, সেখানেও গিয়েও কিছু পারচেস করেছি। তো সেগুলো সবই ভাবছি যে শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু টাইমই হয়ে উঠছে না। আর নয়তো আমি ভুলে যাচ্ছি, এই বয়সে এত ভুলছি, মানে আমার টেনশানে পড়ে গেছি যে যখন বয়সটা বাড়বে তখন কি হাল হবে। তো চলো সব কিছু বাদ দিয়ে একের পর এক তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট দেখতে থাকো। তো নাইকা থেকে প্রথমে দেখাই যে আমি কিছু অর্ডার করেছিলাম, সেগুলো এসছে। ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে এটা তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না, আমার কাছে একদম নতুন। তো এই যে এটা একটা রোলার আমি পারচেস করেছিলাম, এটার রিভিউ খুব ভালো ছিল।
অ্যান্ড ব্যাস এটা নিয়েছি, বেশ ভালো, আর আমি এখন ইউজও করছি, খুব ভালো। দেন একটা নিয়েছি, প্যাকেজিংটা তোমাদেরকে ফার্স্টে দেখাই, ভীষণ ভালো, ভীষণ ভালো। এটাও নিউলি লঞ্চ মার্সের মাস্কারাটা, খুব ভালো। এটা ডাবল ট্রিবল, এই যে এখানে দুটো ক্যাপ আছে, ফার্স্টে স্টেপ 1 এটা অ্যান্ড স্টেপ 2 এটা। তো এটারও রিভিউ খুব ভালো ছিল অ্যান্ড আমি দুবার ইউজ করেছি, বিশ্বাস করো এটা ইউজ করলে ফলস আইল্যাশেস ইউজ করতে লাগে না, খুব সুন্দর দেখতে লাগে। তো এটা হচ্ছে 2 নম্বর। অ্যান্ড 3 নম্বর আমি একটা ইনসাইটের কনসিলার নিয়েছিলাম, আমাদেরকে খুলে জাস্ট দেখিয়ে দিচ্ছি, এই যে খুব সুন্দর। অলরেডি আমি আমার বার্থডেতে একবার ইউজ করেছি অ্যান্ড জাস্ট সুপারব, এত সুন্দর মেকআপ, লং লাস্টিং ছিল। তোমরা যারা যারা আমার বার্থডে ব্লগ দেখে তারা বুঝতেই পেরেছো, মানে মুখে আমার অনেক ডার্ক সার্কেল রয়েছে, সেগুলো কনসিল করেছি, এখানে কালার কারেক্টারও রয়েছে। আমি ফার্স্টে একটা অন্য কোম্পানির ইউজ করতাম, তো সেটা আমার খুব একটা ভাল লাগতো না। দেন আমি ভাবছিলামই নেব, তো এই 3টে প্রোডাক্ট আমি নাইকা থেকে নিয়েছি। স্টেপ 1 ডান, এগুলোই নিয়েছিলাম। অ্যান্ড এবার বার্থডেতে আসি। তো বার্থডেতে আমি খুব অল্প সংখ্যকই পেয়েছি গিফটস, আর তারা আমার একদম প্রিয়জন, তারাই দিয়েছে। কারণ তোমরা দেখেইছো বার্থডেতে এই নয় যে অনেক বাড়িতে লোকজন এসেছিল বা অনেক বড় করে কিছু সেলিব্রেশন হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, একদমই নয়। আমি আমার প্রিয়জনদের সাথেই ওই দিনটাকে আমি সেলিব্রেট করেছি। তো তার জন্য প্রথমেই যেটা দেখাই সেটা হচ্ছে আমার মেজ দিদি এসেছিল, তোমাদেরকে আগে ব্লগে বলেও ছিলাম। তো মেজ দিদি আমার বাড়ি যাওয়ার আগে আগের সপ্তাহে এসেছিল। তো ও আমাকে এই কুর্তিটা গিফট করেছে আমার বার্থডে উপলক্ষে। অ্যান্ড কালারটা জাস্ট অসাধারণ, দেখো পুরো ব্লু কালার অ্যান্ড গোটা বডিতে এরকম ডিজাইন আছে। আমি এটা একদিন পরে দেখাবো, এটা একদম ফিটিংস নয়, নতুন যেহেতু এটা ফিটিংস করতে হবে। তো এটা আমার মেজ দিদি দিয়েছে, থ্যাংক ইউ, আর একবার ভিডিওতে বলে দিলাম। দেন আমার মা আর আমার পিসি দুজনেই আমাকে টাকা দিয়ে দিয়েছিল। আমি দেখো মা একদমই হাউসওয়াইফ, মায়ের থেকে এটা নেওয়াটা আমি নিচ্ছিলামই না। দেন বলল যে রাখ, ঠিক আছে। তো মা আর পিসি আমাকে টাকা দিয়েছে। পিসি মানে যাকে আমরা মেয়ে বলি, তোমরা অনেকবার দেখেছো, আমার বার্থডেতেও দেখেছো কেক কাটিংয়ের টাইমে যে পিসি আমার পাশে দাঁড়িয়েছিল সে। আর আমার বর দিদি, সে এত পাকামো করেছিল, সে আমাকে ওই বার্থডে কেকটা সারপ্রাইজ দিয়েছিল। তো তার জন্য অনেক ধন্যবাদ। আমি ভাবিনি যে এই বছর কেক কাটবো, কিন্তু ও সেটা এনে আমার ডেটা একদম ফুলফিল করে দিয়েছে। তো থ্যাংক ইউ বরদিদি। আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা এটা ব্লগে অলরেডি আগে দেখে নিয়েছো, এটা আমার প্রিয় মানুষ দিয়েছে, যার সাথে আমি সকালে বেরিয়েছিলাম। তো তাকে ক্যামেরার সামনে আনতে পারিনি, কিন্তু খুব শীঘ্রই আনবো। অ্যান্ড এই জিনিসটা যে একটা ব্লগারদের কাছে কতটা ইম্পর্টেন্ট, যারা ভিডিও বানায় বা রিলস করে, তাদের কাছে যে এটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তারাই জানে। আমার নর্মাল আমি এখন যেটা দিয়ে ভিডিও বানাচ্ছি, স্ট্যান্ডটা সেটা তো রয়েছে, কিন্তু একটা ছোট্ট স্ট্যান্ডের আমার খুব দরকার ছিল। নর্মালি ছোটো ছোটো করে জিনিস দেখানোর জন্য খুব অসুবিধা হতো, দেন রাস্তায় গিয়ে তো এইভাবে ধরে ব্লগ করতে পারতাম না। তো তার জন্য এটা দিয়েছে। এটা এত ভালো কি বলবো, আমার তো এখন খুব সুবিধা হয় ছোট ছোট ব্যাপারের জন্য, এরকম স্ট্যান্ডে রেখে ট্রাইপড রেখে ভালো করে ভিডিও বানাতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ এটার জন্য। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা একদম আনএক্সপেক্টেড গিফট ছিল আমার কাছে, আর আমি এটা সত্যি ভাবিনি, আমি খুবই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। আর এটার জন্যই এতদিন হোল্ড করেছিলাম, এটা আসতে একটু লেট হয়েছে। মানে আমার বাপি কিছু না জানি আমার জন্য একটা জিনিস উপহার দিয়েছে, সেটা হচ্ছে এই যে, মানে আমি এটা পেয়ে যে কতটা খুশি আমি বলতে পারবো না, আমি কখনো ভাবিনি। বাপি ছোট ছোট করে তো সব জিনিস 3 বোনকে একদম ভরিয়ে দিয়েছে, কিন্তু এই জিনিসটা আমি যে সেই দিনই পাবো, আই জাস্ট কান্ট বিলিভ ইট। তো চলো এটা ওপেন করি। এটা হচ্ছে একটা ফিঙ্গার রিং, তোমাদেরকে জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি, দেখো। আই থিঙ্ক এটা খুলে দেখালে বেশি ভালো হবে।
ফোকাস কি পাচ্ছে? আই থিঙ্ক বুঝতে পারছো। অমূল্য, আমার কাছে অমূল্য। আর এই যে এই আঙুলি আমার এটা ফিট হয়েছে। থ্যাংক ইউ। ডিজাইনটাও খুব সুন্দর, আমাকে নিয়ে যায়নি, সে নিজেই পছন্দ করেছে। আর বাপির পছন্দ ছোট থেকেই বেস্ট, মানে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু বাপি নিজেই পছন্দ করতো। আমাদের কোনো কমপ্লেন ছিল না যে এটা পছন্দ নয়, তারা জানে তার মেয়েদের কি চয়েস, তো সবটাই। আর তোমরা কিন্তু বলো আংটিটা কেমন লাগছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আংটিটা। এটা আমার দিদিদের কাছেও সারপ্রাইজ, ওরাও জানতো না, এই ভিডিওর মাধ্যমে ওরাও জানবে। খুব সুন্দর, আমার তো দারুণ লেগেছে। তোমরা কিন্তু প্লিজ কমেন্টে বলো আংটিটা কেমন হয়েছে। তো এটা আমার কাছে ফেভারিট। তো থ্যাংক ইউ সো মাচ বাপি। ব্লগে বললাম, বাপি খুব একটা ব্লগ দেখে না, মা দেখবে, মা জানিয়ে দেবে, সামনে থেকে তো বলেইছি। তো এটা আমার বেস্ট গিফট এই বছরে। এবার বলি, সেদিন আমি জুডিওয়ে গেছিলাম, তোমরা দেখেছিলে যে আমি একটা স্লিপার নিয়েছি, ফ্ল্যাট শু। সেটা আর আমি দেখাচ্ছি না, অলরেডি ওটা পরা স্টার্ট করে দিয়েছি, তোমরা ভিডিওয়ে দেখতে পেয়ে যাবে। একটা হালকা পার্পল কালারের নিয়েছি, আর এত ফাইন কি বলবো, খুব স্টাইলিশ। দেন আমি দুটো টি শার্ট নিই, যার মধ্যে একটা পরে আমি আজকে সকালে ভোট দিতেও গেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছি। এই যে এই একটা কালারের টি শার্ট, খুব হালকা অ্যান্ড খুব কম দাম, এগুলো বেশি করে নেয়ও নি। এটা নিয়েছে, বলে দিচ্ছি দামটা, 199 টাকা। এই দুটো নিয়েছি, একটা ব্লু কালার আর একটা ওই কালারটা। তো এই গেল। অ্যান্ড না, আর জুডিও থেকে আর কিছু নিইনি, ব্যাস এইটা আর জুতোটা নিয়েছিলাম। তো আমার এই জিনিসগুলি রিসেন্ট আমি নিয়েছি, আজকে সবটাই শেয়ার করলাম। আর তোমরা কিন্তু প্লিজ কমেন্টে বলো যে কেমন লাগলো তোমাদের জিনিসগুলো। তোমরা কমেন্ট করলে আমার কিন্তু খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ মুখের অবস্থা, পুরো ঘেমে গেছি, ফ্যান অফ করে ভিডিও করছি। তো চলো আবার একটু পরে আসি। 9টা বাজে, এবার ডিনারটা করে ফেলি। ঘড়িতে বাজে 11টা, এই এডিটিং করে শুতে এলাম। কাল আবার মঙ্গলবার, আর কাল হচ্ছে জয় মঙ্গলবার, আর আমি এই উপোসটা করি। এই উপোসটা তোমরা আগেও আমার ব্লগে দেখেছো, তো সেটা তোমরা কালকে দেখতে পারবো, অফিস যাওয়ার আগে এটা করব। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। চলো, টাটা।